ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অদম্য উদ্যোক্তারা। উদ্যোক্তা ইন অ্যাসোসিয়েশন উইথ এসএমই ফাউন্ডেশন। সম্মানিত দর্শক, উদ্যমী তরুণ বন্ধুরা, আমাদের সিএমএসএমই উদ্যোক্তা বন্ধুরা এবং উদ্যোক্তা বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে নিয়ে সিএমএসএমই খাত নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তা অনুষ্ঠানের আজকের পর্বে। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং 2016 সালের জাতীয় শিল্পনীতি যেটি আছে, সেই শিল্পনীতিতে অত্যন্ত উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং। দেশব্যাপী বিস্তৃত প্রায় 40 থেকে 50 হাজার হালকা প্রকৌশল কারখানা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2020 সালে হালকা প্রকৌশল পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাতটিতে আজকে আপনাদেরকে নিয়ে যাব এবং জানব হালকা প্রকৌশল খাত সম্পর্কে। চলুন যাওয়া যাক ডিটেইলসে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর। উদ্যোক্তা ইন অ্যাসোসিয়েশন উইথ এসএমই ফাউন্ডেশন। বিশ্বব্যাপী বৃহৎ শিল্পের সাফল্যের নীরব সহযোগী হালকা প্রকৌশল বা লাইট ইঞ্জিনিয়ারিং খাত। বিশ্ববাজারে এ খাতের আকার $7 ট্রিলিয়নেরও বেশি। এ খাত সব শিল্পের প্রাণ বললে অত্যুক্তি হবে না। বাংলাদেশের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এই খাতের স্থানীয় কারিগররা তৈরি করছেন সব শিল্প কারখানার চালিকা শক্তি, মৌলিক যন্ত্র ও যন্ত্রাংশ। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে হালকা প্রকৌশল শিল্পের কারখানা। এ খাতে এখন 10,000 কোটি টাকার পণ্য উৎপাদন হচ্ছে। স্থানীয় 30,000 কোটি টাকার বাজারের চাহিদা 1/3 যোগান আসছে এ খাতের ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। তারা ছোটখাটো সাধারণ নাট বোল্ট থেকে স্বয়ংক্রিয় প্রযুক্তির আধুনিক যন্ত্র ও যন্ত্রাংশ তৈরি করছেন। এটি আমদানি বিকল্প এবং রপ্তানির সম্ভাবনাময় একটি খাত। মূলত স্বাধীনতার পর থেকে দেশে হালকা প্রকৌশল শিল্পের যাত্রা। প্রথমে বিভিন্ন শিল্প ও যানবাহনের কিছু কিছু যন্ত্রাংশ তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয় পুরনো ঢাকার ধোলাইখালের চারপাশ এলাকার টিপু সুলতান রোড, বাংলা বাজার, বংশাল, মদন পাল লেন সহ গুটি কয়েক কারখানায়। তখন প্রযুক্তিগত দিক দিয়ে অনেক দুর্বলতা ছিল এ খাতে। সব কারখানা মিলে গোটা 2-1 মিলিং মেশিন, 2-3টি ক্র্যাঙ্কশ্যাফট রিগ্রাইন্ডিং, 3-4টি শেপিং মেশিন, ছোট বড় মিলিয়ে 25 থেকে 30টি লেদ মেশিন ছিল। ড্রিল, ওয়েল্ডিং এবং টুলস গ্রাইন্ডিং এর মতো কিছু সাধারণ মেশিন ছিল সে সময়। শিল্প মন্ত্রণালয় কর্তৃক ধোলাইখাল জিঞ্জিরা প্রকল্প নামে 5 কোটি টাকা বিসিকের মাধ্যমে ঋণ বরাদ্দ দেওয়ার পর এ খাত বিকশিত হতে থাকে। তখন উদ্যোক্তাদের বন্ধক ছাড়াই 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হয়। এর মধ্যে 7 লাখ টাকার যন্ত্রপাতি এবং 3 লাখ টাকার চলতি মূলধন। গ্যাজেট প্রকাশের মাধ্যমে সাবকন্ট্রাক্টিং ব্যবস্থাও চালু করা হয়। এতে দেশি কারখানাগুলোতে চাহিদার অন্তত একটি উল্লেখযোগ্য পরিমাপ যন্ত্রাংশ স্থানীয়ভাবে সংগ্রহের বাধ্যবাধকতা দেওয়া হয়। এতে এ খাতের উদ্যোক্তারা উৎসাহিত ও উদ্বুদ্ধ হয়ে নতুন যন্ত্রাংশ ও যন্ত্র তৈরির কাজ বাড়িয়ে দেন। পরে ধোলাইখাল জিঞ্জিরা মডেল নামে প্রকল্প আরও 15 কোটি টাকা দেশব্যাপী বরাদ্দ দেওয়া হয়। তখনকার সেই উদ্যোক্তাদের সুফল মিলছে এখন। বর্তমানে এ খাতে প্রত্যক্ষভাবে 6 লাখ দক্ষ ও প্রায় 10 লাখ আধা দক্ষ কর্মীর কর্মসংস্থান হয়েছে। পরোক্ষভাবে 60 লাখ ব্যক্তি জীবিকা নির্বাহ করছেন এ খাতকে কেন্দ্র করে। এ খাতের বার্ষিক প্রবৃদ্ধি 10%। এটি আরও বাড়ানো সম্ভব। প্রথম দিকে এই কারখানাগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় থাকলেও পরে ঢাকার বাইরে বগুড়া, সৈয়দপুর, যশোর, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, নাটোর, রাজশাহী, নওগাঁ, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় কারখানা গড়ে তুলেছেন উদ্যোক্তারা। আগে যেখানে সারা বাংলাদেশে 50 থেকে 60টি কারখানা ছিল, সেখানে এখন
পুরান ঢাকা সহ সারা দেশে শিল্পে কারখানার সংখ্যা প্রায় 50 থেকে 60 হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে 10% উৎপাদন ভিত্তিক কারখানা এবং বাকিগুলো সার্ভিসিং ও মেরামত খাতের কারখানা। এই শিল্পের বিকাশের সঙ্গে নগরায়ন ও গ্রামীণ রূপান্তরের নিবিড় সম্পর্ক রয়েছে। নৌকায় ইঞ্জিন প্রবর্তন, গ্রামে গঞ্জে নসিমন, করিমন, ভটভটি জাতীয় গাড়ির প্রচলন, পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ, সেচ পাম্পের ব্যবহার প্রভৃতি খাতটিকে আরও এগিয়ে নিয়ে গেছে। বিভিন্ন ক্ষেত্রে যে যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে সেগুলো সচল রাখতে মেরামত সার্ভিসিং করার জন্য ওয়ার্কশপের প্রয়োজন। বলা যায় বিভিন্ন ক্ষেত্রে যখন যান্ত্রিকীকরণের প্রসার ঘটেছে তখন গ্রামে গঞ্জে শিল্পটি ছড়িয়ে পড়ছে। তবে সময়ের পরিক্রমায় যেখানে খাতটি থাকার কথা সেখানে বর্তমানে নেই। এর কারণ এই খাতের জন্য উপযোগী শিল্প অবকাঠামো গড়ে না ওঠা, বিনিয়োগ না হওয়া ও সহায়ক নীতিমালার। অত্যন্ত সুখের বিষয় এই যে শিল্প মন্ত্রণালয় বিষয়টি অনুধাবন করেছে এবং এরই মধ্যে কতগুলো কার্যক্রম শুরু হয়েছে। কর্মীরা মূলত কাজ শেখার জন্য প্রথমে ঢাকায় আসেন, এরপর কাজ শিখে ফিরে যান গ্রামে। সেখানে স্থানীয় চাহিদা অনুযায়ী কারখানা গড়ে তোলেন। যেমন গ্রাম পর্যায়ে কৃষিকাজের যন্ত্র বা যন্ত্রাংশ তৈরি, মেরামত ছাড়াও তৈরি হচ্ছে বাড়িঘরের স্টিলের দরজা, জানালা, আলমারি, ফাইল ক্যাবিনেট সহ সব ধরনের আসবাব ইত্যাদি হালকা প্রকৌশল পণ্য। সর্বত্র বিদ্যুতায়ন আজ। সেখানে সুইচ, সকেট, তার, বিভিন্ন ধরনের বাল্ব, বৈদ্যুতিক পাখা, নাট বোল্ট ইত্যাদির চাহিদা তৈরি হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার ছাড়াই অনেক কঠিন কাজে যে সকল যন্ত্রাংশ উৎপাদিত হয় বা মেরামত হয় সেগুলো কারখানাগুলোতে তৈরি হচ্ছে সেকেলে প্রযুক্তির দ্বারা। এখন এর আদলটা বদলানো সময়ের দাবি। চলতি বছর মাননীয় প্রধানমন্ত্রী হালকা প্রকৌশল শিল্পের পণ্যকে বর্ষপণ্য ঘোষণা করেছেন। অর্থ মন্ত্রণালয় এসিআইপি প্রকল্পের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে যুগান্তকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয় কর্তৃক ভালো ভালো উদ্যোগ নেওয়া হলেও কোভিড-19-এর কারণে সেগুলো বাস্তবায়িত এখনো হয়নি। এ খাতকে এগিয়ে নিতে সরকারের সহযোগিতামূলক মনোভাব লক্ষণীয়। বিশ্ববাজারের 1% দখল করা সম্ভব হলে $70 বিলিয়ন সমপরিমাণ আমরা রপ্তানি বাড়াতে পারব। বাংলাদেশের এই সুযোগ এখনো আছে। 2005 সালে WTO ও হংকং ঘোষণায় 97% অন্তর্ভুক্ত প্রণোদনার মধ্যে হালকা প্রকৌশল খাত এখনো আওতাধীন। এই সুযোগ সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশ চলে যেতে পারে এক অসাধারণ অবস্থানে। কাজেই সময় সর্বোচ্চ ব্যবহার করবার দাবি অংশীজনদের। বিভিন্ন শিল্প কারখানায় বাংলাদেশ প্রতি বছর প্রায় 1200 কোটি টাকার মোল্ড আমদানি করে। এর সবই স্থানীয়ভাবে তৈরি করা সম্ভব। হালকা শিল্পের জন্য একটি শিল্প পার্ক স্থাপিত হলে এবং সেখানে সকল সুযোগ সুবিধা এ সেক্টরের উদ্যোক্তাদেরকে দিলে বাংলাদেশ অতি দ্রুত তার অভীষ্ট লক্ষ্য অর্জনে সম্ভব হবে বলে মনে করেন অংশীজনরা। যেসব জায়গায় এই শিল্পের পণ্যের চাহিদা রয়েছে সেখানে এ ধরনের উদ্যোগের কথা অংশীজনরা বলছেন। সরকারি কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন, একই সঙ্গে সাব কন্ট্রাক্টিং পুনরায় চালুরও আশ্বাস পাওয়া গেছে। এমনটি হলে সরকারের অভ্যন্তরীণ ক্রয় প্রক্রিয়ায় আমাদের খাতের একাংশ পণ্য সংযোজন সম্ভব হবে। আমদানি করতে হবে না, এতে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। সূচনা লগ্ন থেকেই এসএমই ফাউন্ডেশন শিল্প খাতভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সকল কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এই লক্ষ্যে 2010 সালে দেশে সর্বপ্রথম 6টি উদীয়মান শিল্প খাতের উপর বিশদ সেক্টর স্টাডি বাস্তবায়ন করা হয়। এর মধ্যে অন্যতম খাত ছিল লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প। উক্ত স্টাডিতে এই শিল্প খাতের সংজ্ঞা, প্রকারভেদ, উপকারভোগী শিল্প খাতসমূহ, ভৌগোলিক বিস্তৃতি, প্রধান পণ্য, প্রযুক্তি, বাজার, ভ্যালু চেইন, উদ্যোক্তা ও কর্মীদের প্রোফাইল ইত্যাদি তথ্য উল্লেখ করা হয়। একই সাথে জাতীয় অর্থনীতিতে এই শিল্পের অবদান এবং এই শিল্প উন্নয়নে কর্মকৌশল ও কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়। এর প্রেক্ষিতে ফাউন্ডেশন পরবর্তী কার্যক্রমসমূহ যেমন প্রশিক্ষণ, সেমিনার, মেলা, গবেষণা ইত্যাদি বাস্তবায়ন করে আসছে। এসএমই ফাউন্ডেশন এসএমই ক্লাস্টার কেন্দ্রিক কার্যক্রম শুরু করে। সর্বপ্রথম 2012 সালে ফাউন্ডেশন দেশব্যাপী এসএমই ক্লাস্টার স্টাডি বাস্তবায়ন করে। উক্ত স্টাডিতে দেশব্যাপী প্রাকৃতিকভাবে গড়ে ওঠা 177টি ক্লাস্টার চিহ্নিত করা হয়। ক্লাস্টার স্টাডিতে অতীব গুরুত্বপূর্ণ 9টি লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প ক্লাস্টারের উন্নয়ন চাহিদা নিরূপণ সম্পন্ন হয়েছে। ক্লাস্টারসমূহ হচ্ছে ধোলাইখাল, কিশোরগঞ্জ, বগুড়া, যশোর, কুমিল্লা, রাজশাহী, ঝিনাইদহ, পাবনা এবং নাটোর।
উন্নয়ন চাহিদা নিরূপণ রিপোর্টের সুপারিশ মোতাবেক বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, মেলা, গবেষণা এবং অর্থায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সম্প্রতি যশোর লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প ক্লাস্টারে স্কিল অ্যান্ড টেকনোলজি গ্যাপ বিষয়ক একটি গবেষণা সম্পন্ন হয়েছে। ফাউন্ডেশন কর্তৃক লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প খাতের উন্নয়নে সম্পাদিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে 2012 সালে অত্যাধুনিক সিএনসি সেন্টার স্থাপন, এর মাধ্যমে প্রায় 100 জন সুদক্ষ সিএম ডিজাইনার তৈরি করা হয়। অর্থায়ন 7টি ক্লাস্টারে ঢাকা, বগুড়া, চট্টগ্রাম, যশোর, হবিগঞ্জ, নাটোর, পাবনা 354 জন উদ্যোক্তাকে মোট 27,63,50,000 টাকা ঋণ বিতরণ সম্পন্ন হয়েছে। এছাড়াও উল্লেখিত ক্লাস্টার সমূহে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আরও 20 কোটি টাকা অর্থায়নে ইতিমধ্যে চুক্তি সম্পাদন হয়েছে। প্রশিক্ষণ, ব্যবসা ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, রপ্তানি প্রক্রিয়া, আধুনিক মেশিনিং, স্যান্ড মোল্ডিং, ইন্ডাকশন মেল্টিং, ই-কমার্স, ই-মার্কেটিং, উৎপাদনশীলতা ইত্যাদি বিষয়ে 100টি প্রশিক্ষণে 2000 জন উদ্যোক্তা ও প্রতিনিধিকে প্রশিক্ষিত করা হয়েছে। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি এর আইসিটি সক্ষমতা বৃদ্ধি ও দপ্তর ব্যবস্থাপনা সহজীকরণে ওয়েবসাইট তৈরি, হালনাগাদকরণ এবং এর রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উদ্যোক্তা in association with SME Foundation. সম্মানিত দর্শক উদ্যমী তরুণ বন্ধুরা, কথা বলবো আমাদের আজকের পর্বের একজন বিশেষ অতিথির সঙ্গে। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উদ্যোক্তা সংগঠক, উদ্যোক্তা উন্নয়ন ব্যক্তিত্ব, বোর্ড সদস্য এসএমই ফাউন্ডেশন জনাব আব্দুর রাজ্জাক তার সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের উদ্যোক্তা অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি প্রথমে আপনার কাছে যে উইশিং নোটটি জানতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে কিছু বলুন। দেখেন, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে সম্পৃক্ত। 1971 সনে যখন আমরা দেশ শত্রুমুক্ত হয় 16ই ডিসেম্বর, তখন কিন্তু সারা দেশ যোগাযোগ বিচ্ছিন্ন, 2টা পোর্ট আপনার মাইন দিয়ে আপনার অচল করে রেখে গেছে, দেশের আপনার কারেন্সি নোট জ্বালিয়ে রেখে গেছে, 302টা আপনার ব্রিজ ছিল আপনার মানে ভাঙা, পাক বাহিনী যেমন পিছিয়ে কাটছে। এরকম একটা অবস্থার মধ্যে যখন নাকি শত্রুমুক্ত দেশ স্বাধীন বাংলাদেশের একটা আমরা পাইলাম, এই সেক্টরে যখন দেখা গেল যে মাত্র 40 থেকে 50টা কারখানা আপনি সারা দেশে, আপনি ঢাকায়, চিটাগং আর আপনার রংপুর, বগুড়া, এই 2টা একটা করে কারখানা, সব মিলে মানে 50-60টা হবে। এটা দিয়ে শুরু। তো এই ছিল আমাদের এই সেক্টরে যা ছিল আপনার জুট মিলে কিছু আদমজির কিছু পার্টস তৈরি হতো, আর বাকি সবই আপনি যানবাহনের আপনার মেনটেনেন্স, রিপেয়ারিং, মেনটেন্স, কোনো পার্টস তৈরি হতো না। এই অবস্থার মধ্যে যখন নাকি আপনার অবাঙালিরা চলে গেল, তখন এই বাঙালি যারা নাকি সেখানে আপনার টেকনিশিয়ান, মেকানিক হিসেবে কাজ করতো, তারাই আপনার বরঞ্চ এই সেক্টরকে আপনার শুরু করলো স্বাধীন বাংলাদেশে। তো বাংলাদেশে বর্তমানে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের বর্তমানে যে সমস্যাটা আছে, যেটা ফেস করছে, এবং এটা থেকে উত্তরণের উপায়টা স্যার। মূল সমস্যা হলো আপনার 5টা আপনার আছে, 5 প। আমাদের পুঁজির সমস্যা আছে, প্রযুক্তি আপডেট করতে হবে, প্রশিক্ষণ, এই প্রযুক্তি আনলে হবে না, আর যে প্রশিক্ষণ লাগবে। তারপরে আছে আপনার পরিকল্পিত শিল্প পার্ক, একেবারে কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি করার জন্য, সেখানে পরিবেশে কোনো ছাড়পত্র লাগবে না, ওই জোনে আপনি ঢোকা মানেই আপনার কমপ্লায়েন্স মিট করা আছে। জি। আরেকটা হলো ফাইনালি আপনার পলিসি সাপোর্ট। এই 5টাকে যদি আপনার মানে একটা কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড না হয়, তাহলে আপনার পিসমিল করলে হবে না। তো এখন বাংলাদেশ সরকার দেখেন অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, এবং অনেক আপনার পলিসিতে মনে করেন এক্সপোর্ট পলিসিতে আপনার এটা আপনার টপ প্রায়োরিটি সেক্টর, ইন্ডাস্ট্রি পলিসিতে আপনার এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার থার্ড সেক্টর। আপনার এসএমই 2019 সনে যে এসএমই নীতি মানা হয়েছে, সেখানে এই সেক্টরকে আপনার অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তারপরে মনে করেন এক্সপোর্টে আমাদের 15% আপনার ক্যাশ ইনসেন্টিভ আছে। আমাদের প্রশিক্ষণের জন্য কিন্তু অলরেডি ব্যবস্থা নিচ্ছে অর্থ মন্ত্রণালয়ের একটা প্রকল্প, আমরা সহ বেশ কয়েকটা সেক্টর এই প্রকল্পের মধ্যে আছে। আমরা এটা একটা ইউনিক প্রজেক্ট, এই প্রজেক্ট আমরা বাস্তবায়ন করছি। জি। 100% কিন্তু গভর্নমেন্টের টাকা, এডিবির ফান্ডের আর সরকারের যৌথভাবে, আর কিছুটা আছে আপনি এসডিসির। তো যাই হোক, আমরা এইখানে আমাদের কিছু প্রশিক্ষিত লোকজন আমরা তৈরি করতেছি, কিন্তু কোভিডের কারণে এখন প্রশিক্ষণ বন্ধ আছে, আবার হয়তো নতুন বছর থেকে শুরু হয়ে যাবে। এই সেক্টরে তো অনেক উদ্যোক্তা আছেন এই মুহূর্তে, তাদের উদ্যোক্তাদের শক্তি
এবং তাদের সাফল্যটা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। দেখেন, এই উদ্যোক্তারা আপনার মানে স্রোতের বিপক্ষে এরা আজকে উদ্যোক্তা হয়েছে আপনার। এদের কিন্তু মানে কেউ কোনো কিছু তৈরি করে সামনে এনে দিছে, আমি গিয়ে বসলাম, তা না। আমাদের এই সেক্টরে কোনো ইনভেস্টমেন্ট নেই। উদ্যোক্তার অনেক কষ্ট অর্জিত উপার্জিত অর্থের কিছু সঞ্চয় এবং কিছু পৈতৃক কিছু জিনিসপত্র বিক্রি করে সে একজন উদ্যোক্তা শুরু করে। এখানে কোনো ব্যাংকে গেলে যে ইন্টারেস্ট, সে ওই চিন্তা করতে গেলে যে আমি 365 দিন আমি ইন্টারেস্ট দেবো, আমি কাজ করবো কয়দিন, 200 দিনে বেশি কাজ হয় না। এখন তো মাননীয় প্রধানমন্ত্রীর মানে এটা সিঙ্গেল ডিজিট, এটা তার একক অবদান। ব্যাংকিং মানে নিয়ম কানুনে আপনার এই 9% ইন্টারেস্টে আপনার লোন হওয়ার কথা না। ভীষণ উদ্যোক্তা বান্ধব সরকার এবং আজ সরকারের গৃহীত যে নীতিমালা, এসএমই নীতিমালা এবং পদক্ষেপ সমূহগুলো লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরকে কিভাবে এটা সহজ এবং আরও সাবলীল পথ চলাকে বেগবান করছে। তো মাননীয় প্রধানমন্ত্রী 1 জানুয়ারি 2020 1 জানুয়ারি বছরের প্রথম দিন উনি ডিক্লেয়ার করলেন লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে বর্ষপণ্য। বর্তমানে শিল্প মন্ত্রণালয় দারুণভাবে আপনার কাজ করতেছে। এটা আপনি আন্তঃমন্ত্রণালয় কমিটি করছে। জি। তারপরে সেই কমিটির মধ্যে যে সমস্ত সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের জন্য সেটা ফলো আপ করছে, এটা কিন্তু মানে আগে কখনো আমরা দেখিনি। তারপর বাণিজ্য মন্ত্রণালয় আপনার এই ব্যাপারে অনেক পদক্ষেপ নিচ্ছে। শুধু আমরা এনবিআর থেকে একটুখানি পিছনে আছি। স্যার, কতজন উদ্যোক্তা এই মুহূর্তে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কিভাবে তাদের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে সেটা যদি একটু তুলে ধরেন। দেখেন, প্রায় 50,000 কারখানায় আপনি সারা দেশে, এর মধ্যে 90% আমি বলছি রিপেয়ারিং কাজ। আর যারা তৈরি করি আমরা, ওইটা এখনও মানে গ্লোবাল মানে কোয়ালিটির পর্যায়ে যায় না। জি। 50,000 কারখানায় 6 লক্ষ লোকের কর্মসংস্থান আছে। এই যে আপনার এত বড় একটা মানুষের কাজের, কিন্তু আমাদের ভবিষ্যৎ যদি আমরা এখন বিশ্ববাজারে প্রবেশ করতে না পারি, তাহলে শুধু বিশ্ববাজারে আমরা অযোগ্য হব না, আমরা দেশীয় বাজারে অযোগ্য হয়ে যাব। কারণ আমাদের দেশ মুক্ত বাণিজ্যের কারণে অনেক কম আপনার শুল্ক কর দিয়ে আপনার বিদেশি পণ্য বাজারে চলে আসছে এবং এই পণ্য অনেকটা আপনি দেখতে অনেক চাকচিক্য, ফিনিশিং ভালো, কারণ সেগুলো ওই আপনার অ্যাডভান্স টেকনোলজি আপনি ব্যবহার করছে। এখন এই টেকনোলজি যদি আমাদের ব্যবহার করতে হয়, তাহলে আমাদের প্রযুক্তি, যেটা বললাম, আপনার আপগ্রেড করতে হবে। তাহলে আমরা দেশের ভিতরে প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকার মার্কেট, মানে 500 কারখানা যদি কিছু ওই রকম প্রোডাক্ট তৈরি করতে পারি, তাহলে আমরা রপ্তানিতে আমরা বাংলাদেশে আপনার গার্মেন্টসের চেয়ে উপরে চলে যাব। মেশিন রিপ্লেস করছে বাংলাদেশের এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং পার্টস রিপ্লেস করছে, রিপেয়ার সার্ভিসটা দিচ্ছে, সেটার সম্ভাবনাটা আপনি দেখছেন। আপনি বলছেন 25 থেকে 30 হাজার কোটি টাকার একটি মার্কেট, এটার উপর যদি আপনি একটু আলোকপাত করেন। হ্যাঁ, দেশীয় মনে করেন রিপ্লেসমেন্ট মার্কেটটা বিশাল। টোটাল জিনিসটাই আপনার চায়না, তারপরে আপনার ভারত এবং কিছু থাইল্যান্ড, কোরিয়া, তাইওয়ান, এইসব দেশ থেকে আসে। তো এখন যেগুলো আসছে বাইরের থেকে, এই সবগুলো আমাদের লোকাল তৈরি করা সম্ভব, অর্থাৎ বিশ্বমান করা সম্ভব। আপনি যদি ওই প্রযুক্তিটা আপনি আপগ্রেড করেন, বাইরের থেকে আনেন। জাপানে যে মেশিনে কাজ করতেছে, আপনি এই মেশিনে করবেন। জাপানে যে র মেটেরিয়াল, লোহা, লক্কর, তামা, পিতল, যাই কিছু ইউজ করছে, আপনি ওইটা করবেন। কিন্তু গ্রেড আছে, আপনি যে গ্রেডে যেটা দরকার সেটা আপনি ইম্পোর্ট করবেন। আপনি এখানে ম্যানুফ্যাকচারিং করবেন, ম্যানুফ্যাকচারিং করে আবার আপনি সব দেশে এক্সপোর্ট করেন, নিজের দেশে বিক্রি করেন, বিশ্বমান। আর সবচেয়ে মজার ব্যাপার, আমি বলছি 30 হাজার কোটি টাকার বাংলাদেশের মার্কেট। আপনি ওয়ার্ল্ড মার্কেট জানেন? দিস ইজ দ্য হাইয়েস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড, $7 ট্রিলিয়ন। আমরা ওই বেনিফিটটা নিতে পারি পুরো দুনিয়ার থেকে। যে বেনিফিটের কারণে আমরা নর্থ আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া, জাপান, আমরা কিন্তু ডিউটি ফ্রি অ্যাক্সেস আমাদের বাংলাদেশে মেড ইন হইলে। তো আমরা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে কিন্তু আপনার বিভিন্ন অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন দেশে আমরা কিন্তু স্পেয়ার পার্টস শুধু লোকাল মানে আফটার মার্কেট বা রিপ্লেসমেন্ট মার্কেট না, আমরা ওই সমস্ত অটোমোবাইল কোম্পানিতে আমরা এক্সপোর্ট করতে পারি। আমার ওই মেশিন বসাতে হবে, ওই প্রযুক্তি। তা আমার মনে হয় এই সরকার যেভাবে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় শোনা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো ম্যানুফ্যাকচারিং দিতে গেলে আপনার হাই ভ্যালু অ্যাডেড কয়েকটা সেক্টর আছে, তার মধ্যে লাইট ইঞ্জিনিয়ারিং একদম টপ। যদি আমরা এখানে করতে পারি,
আমরা 7 ট্রিলিয়নে যদি 1% আপনার গ্লোবাল মার্কেটে শেয়ার নিতে পারি, জি, এবং সম্ভব 1%-এর বেশি সম্ভব, তাহলে বাংলাদেশ আপনার 31 সনে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন 2041 আমরা খুব আরামে যেতে পারবো এবং সাস্টেন করবো। বিশ্বব্যাপী মাদার অফ অল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলা হয় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরকে। তরুণ প্রজন্মের বা তরুণ উদ্যোক্তাদের এক্ষেত্রে এগিয়ে আসার জন্য আপনার মেসেজটি কি থাকবে? এখানে আমার সুস্পষ্ট একটা আপনার আইডিয়া কাজ করে। আমাদের ইউনিভার্সিটি থেকে আপনার 2 জন দেন, গ্র্যাজুয়েট করছে, মাস্টার্স করছে, উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে, 2 জন দেন। আপনি বুয়েট থেকে, আপনার কুয়েট থেকে যারা নাকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে আপনার গ্র্যাজুয়েশন করছে, ওইখান থেকে 4 জন নেন। তারপরে আমাদের সেক্টর থেকে আপনার যারা নাকি আপনার 20, 30, 40 বছর এই সেক্টরের অভিজ্ঞতা আছে, আমাদের এখান থেকে আপনার 4-5 জন নেন। এইভাবে 10 থেকে 20 জনের একটা আপনার দিয়ে কোম্পানি করতে পারেন। এর মধ্যে আমাদের 5 জন আছে যাদের নাকি টেকনিক্যাল নোহাও জানে। বুয়েটে যারা আসছে তারা ইঞ্জিনিয়ারিংয়ের উপর আধুনিক মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছে, আর আমাদের অভিজ্ঞতা হলো আপনার প্র্যাকটিক্যাল। এদের একটা ব্লেন্ডিং কম্পোজিশনে যে কোম্পানি হবে, এরা মনে করেন আপনার পিস্টন তৈরি করবে। 1 কেজি র মেটেরিয়াল লাগে, বুঝতে পারছেন? এই 1 কেজি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে LM6 আপনার একটা পিস্টন তৈরি করে টাটা গাড়িতে লাগবেন 1600 টাকা দাম। 1 কেজি র মেটেরিয়াল 350 টাকা। 350 টাকা গলে আপনার ডাইসে দিবেন, বের করবেন, মেশিনে ফিনিশিং করবেন, উপরে সারফেস হার্ডেনিং কোটিং করার পর আপনি খুব বেশি হলে আপনার কত, আপনার 800 টাকা হবে, 700 টাকা হবে। 350 টাকা র মেটেরিয়াল, 350 টাকা মেকিং, এর বেশি তো হবে না। জি, আপনার বিক্রি করবেন আপনি 2000 টাকা। তো এর থেকে ভালো কি? এইরকম আপনার 70 কোটি টাকার প্রতি বছর আমদানি হচ্ছে। আর আপনি যদি জাপানের প্রযুক্তি, জার্মানির প্রযুক্তি দিয়ে বাংলাদেশে তৈরি করেন, আপনি একটা ইম্পোর্ট হবে না, কারণ আমরা যে দামে দিব চায়না দিতে পারবে না। আমাদের একটা বিরাট সুযোগ, আমাদের ওই আপনার ডেমোগ্রাফির যে ডিমান্ড, আপনার বেনিফিট, সেটা আমরা পাইতেছি। জি, এটা কাজে লাগাতে গেলে আমাদেরকে বিশেষ উদ্যোগ নিতে হবে। এই যে বললাম না, এই যে 20 জনের কোম্পানি, 5 জনের বোর্ড হবে, এরকমভাবে তরুণদেরকে অনেক এদেরকে নামায় দিতে হবে আপনার। জি, সকল উদ্যোক্তা এবং ভোক্তাদের জন্য আপনার মেসেজটি কি থাকবে? দেখেন, আমার কথা হলো, প্রথম সরকারকে আপনার কতগুলো উদ্যোগ নিতে হবে। যেমন মনে করেন ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এটাকে যদি সার্থক করতে হয়, তাহলে আমাদের একটা ওই ইন্টিগ্রেটেড একটা কম্প্রিহেনসিভ দরকার পলিসি, এবং এই পলিসিটা আমরা একদম চূড়ান্ত পর্যায়ে আসছে। আমরা 2 বছর ধরে পলিসির উপরে কাজ করতেছি। আমরা খুব শীঘ্রই মনে হয় জানুয়ারি মাসে আমরা সরকারের কাছে আমরা এটাকে গেজেট নোটিফিকেশন করে যাচাই বাছাই করে দেখে এটা ফাইনাল অনুমোদনের জন্য আমরা সাবমিট করবো। স্যার, উদ্যোক্তাদের জন্য আপনার মেসেজটি থাকবে যে মানে কিপ দেয়ার স্পিরিট স্ট্রং। না, অবশ্যই স্যার, এই আপনার মনে উদ্যোক্তাদের করেন জন্য, ভোক্তাদের জন্য আমরা স্যার, তো যদি কিছু বলেন। আমরা শুনেন আমাদের ভোক্তাদের আমি বলবো যে দেশি পণ্য আপনি কিনেন যদি দাম কম হয় আর যদি জিনিস ভালো হয়। আমরা এমন কোনো জিনিস বিক্রি করতে চাই না যে ভোক্তা আপনি ঠকে যায়। জনাব আব্দুর রাজ্জাক, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই গুরুত্বপূর্ণ সময়টি আপনি দিয়েছেন এবং বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরটির উপর এত গুরুত্বপূর্ণ এবং এফেক্টিভ পয়েন্টগুলো আপনি আলোচনা করেছেন। উদ্যোক্তা অনুষ্ঠানের পক্ষ থেকে, চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। উদ্যোক্তা ইন অ্যাসোসিয়েশন উইথ এসএমই ফাউন্ডেশন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ, চ্যানেল আই, জিপিও বক্স নম্বর 2433, ঢাকা 1000। ইউ ক্যান ইমেল আস। আপনারা আমাদের ফেসবুকের সামাজিক পাতায় কানেক্টেড থেকে জানতে পারেন সকল আপডেট, উদ্যোক্তাদের সকল প্রোমো এবং অনুষ্ঠান টাইম সম্পর্কে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ, উইচ্যাট এবং ফাইবারের এই নম্বরগুলোতে ফোন করে জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত। আপনারা জানতে পারেন যে কোনো উদ্যোক্তা সম্পর্কে যে কোনো তথ্য, এবং এই ফোন নম্বরগুলোতে ফোন করে জানতে পারেন উদ্যোগ সম্পর্কে যদি আপনি একজন উদ্যোক্তা হতে চান। আমরা আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে আরও কোনো সফল উদ্যোক্তার সাফল্য গাথায় তার কর্মভূমিতে। শুভেচ্ছা।